নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন খাল পুনঃখনন কর্মসূচিতেও। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তি না থাকায় বাসেও যাত্রীদের স্বস্তি। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি আকারের গরুর। ঈদের আগে বেচাকেনা বাড়ার আশা। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারে যুদ্ধের ধাক্কা। চ্যালেঞ্জের মুখে ৫ বছরে ১ কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য। বিকল্প গন্তব্যের খোঁজে সরকার, দক্ষতায় জোর দেওয়ার তাগিদ। এবং ফোন চুরির স্বীকারোক্তি না দেয় রাজধানীর কদমতলীতে ৭ বছরের শিশুকে হত্যা। ড্রামে ভরে ময়লার ভাগাড়ে লাশ গুমের চেষ্টা। মরদেহে পেঁচানো জামার সূত্র ধরে খুনি গ্রেপ্তার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের পথে আছেন। বেলা 11টার পরপর উনি তার যে রাজদূত তেজগাঁর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখান থেকে রওনা হয়েছেন এই ত্রিশালের উদ্দেশ্যে। আজকে এই ত্রিশালের 3টি কর্মসূচিতে উনি অংশ নেবেন। প্রথম কর্মসূচি এই ধরার খাল ত্রিশালের, সেই খালটির পুনর্খননের কাজে তিনি উদ্বোধন করবেন। যে খালটি খননের কাজ করেছিলেন 1979 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খালটি 47 বছর পর আজকে পুনর্খননের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে। এই কর্মসূচির উনি নেতৃত্ব দেবেন। এছাড়া এই পাশাপাশি এই খাল কাটা কর্মসূচির পরপর এখানে কিছু সুধী সমাবেশ উনি বক্তব্য রাখবেন। তারপরের কর্মসূচি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, 127তম জন্মজয়ন্তী আগামী পরশুদিন। সেই উপলক্ষে 3 দিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির উনি আজকে উদ্বোধন করবেন। সেটি বেলা 3:30 আনুষ্ঠানিক সময় রয়েছে। যেহেতু উনি বেলা 11টার পরে রওনা দিয়েছেন, সে কারণে ধারণা করা হচ্ছে যে এই সব কর্মসূচি কিছুটা ডিলে হবে। ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো 1:30-2টা নাগাদ উনি এই খাল কাটা কর্মসূচিতে আসবেন এবং সর্বশেষ উনি একটি দলীয় সভায় অংশ নেবেন। তারপর উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সন্ধ্যার পর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার, বৈদ্যুতিক বাহন বা ইভি গাড়ি সহ বিভিন্ন ধরনের যান্ত্রিক পরিবহনের উপর একটি প্রদর্শনীতে যোগ দেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 10টার কিছু পরে প্রদর্শনীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যালয় চত্বরে বেশ কয়েকটি বাহন নিজেই পরীক্ষামূলক চালিয়ে দেখেন সরকার প্রধান। পরে পরিবহনগুলোর উৎপাদকদের সঙ্গে গাড়ি তৈরি বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছে তার কাছে। সাব্বির, ঈদ যতই কাছে আসছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে কিন্তু ততটাই যাত্রী চাপ বাড়ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে। আমরা সকাল থেকেই দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় তুলনামূলকভাবে বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। এখান থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য রাজধানীতে যে কর্মব্যস্ত মানুষ তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন এবং সে কারণেই আমরা দেখেছি যে টিকিট কাউন্টারগুলোতেও অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক কিছুটা বাড়তি ভিড় এবং একই সঙ্গে বাস টার্মিনালগুলোতেও যাত্রী এবং পরিবহন শ্রমিক, পরিবহন চালক এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বাড়তি ভিড় এবং বাড়তি ব্যস্ততা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে মূলত সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এবং সড়কে এই যানবাহনের ধীর গতি যেন না থাকে সে কারণে পরিবহন শ্রমিক, পরিবহন মালিক সমিতি এবং একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদের সমন্বিত চেষ্টার মাধ্যমে রাস্তার পাশে কোনো ধরনের গাড়ি আমরা দাঁড় করাতে দেখিনি। অর্থাৎ কোনো ধরনের গাড়িকে রাস্তার পাশে দাঁড় করিয়ে কিন্তু কোনো গাড়ি রাস্তার পাশে দাঁড়াচ্ছে না এবং যাত্রী তুলছে না। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রাখা হয়েছে যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য। তো এই ছিল আমার কাছে মহাখালী
আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে। সময় সংবাদে আরও থাকছে। ঈদ ঘিরে এবার মশলার বাজারে স্বস্তি। পর্যাপ্ত আমদানিতে খাতুনগঞ্জে কেজি প্রতি কমেছে 50 থেকে 700 টাকা পর্যন্ত। দেশীয় পণ্যের দামও কম, অবৈধ পথে প্রবেশ ঠেকানোর দাম। রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, জমে উঠেছে রাজধানীর বিভিন্ন পশুর হাট। আমরা যে হাটটিতে আছি গাবতলী, সেখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ক্রেতার আনাগোনা কিছুটা বাড়ছে। তবে এর মধ্যে দিয়ে আমরা যদি একটু এখনকার গরুর চিত্র দেখাই, এটি ভারত থেকে আসা গরু, যেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ থাকার পরেও আমরা দেখতে পেয়েছি ভারতীয় গরু বাজারে ছড়াছড়ি রয়েছে। এর পাশাপাশি আমরা এখন যে গরুগুলো দেখছি এটি শাহিওয়াল জাতের গরু। এটির এক একটির ওজন প্রায় 18 থেকে 20 মণ হতে পারে, যেখানে দাম চাওয়া হচ্ছে বিভিন্ন রকম 15 থেকে 16 লাখ বা কখনো কখনো 20 লাখ টাকা বা এর চেয়েও বেশি গরু আমরা দেখতে পেয়েছি। তবে এর মধ্যে দিয়ে একটু বলতে চাই যে বাজারে ছোট জাতের গরুর কিন্তু চাহিদা রয়েছে, কেননা একের অধিক বা 1 থেকে 3 জন বা 4 জনে মিলে যে গরুটি জমা দিতে পারেন সেটির চাহিদাটাই কিন্তু বাজারে আমরা বেশি দেখতে পেয়েছি। তবে এর মধ্যে দিয়ে গাবতলীর যে সম্মুখ সারিতে যে গরুগুলি আছে সেটি মোটামুটি 4 লাখ টাকার উপরে বলা যায়। অন্যদিক থেকে এখানকার যে বিক্রেতারা বলছেন তারা ইতিমধ্যেই কিন্তু ক্রেতার আনাগোনা দেখতে পাচ্ছেন, যদিও কোথাও কোথাও অল্প সংখ্যক গরু বিক্রি হচ্ছে এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি ক্রেতার মাঝে যারা গরু কিনেছেন তারা বলছেন গতবারের তুলনায় এবার প্রায় 20 থেকে 30, 40, 50 হাজার টাকাও গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে। এটির অন্যতম কারণ কিন্তু বলছেন যে খরচ কিন্তু বেড়েছে, যার কারণে হচ্ছে গরুর দামেরও কিছুটা তারতম্য করছে। তবে একদিক থেকে বলা যায় যে এই যে গাবতলীর পশুর হাটে আমরা গরু ক্রয়ের পর হাসিলের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, সেখানে সর্বোচ্চ 5% হারে কিন্তু হাসিল নেওয়া হচ্ছে, যেখানে 1 লাখ টাকায় গরুর দামে 5,000 টাকা কিন্তু হাসিলে দিতে হচ্ছে। তবে এর মধ্য দিয়ে বলা যায় যে এই গরমকে উপেক্ষা করে, তীব্র গরম যেখানে সেখানে কিন্তু ক্রেতার আনাগোনা ধীরে 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 বাড়ছে। তবে এর বলতে চাই যে সর্বশেষ যে কথাটি কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন যে সময় যত গণাবে বা ঈদের সময় যত গণাবে তত কিন্তু ক্রেতার আনাগোনা বাড়বে বিক্রি নিয়েও। এই ছিল আমার কাছে রাজধানীর পশুর হাটের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী পশুর হাটে। বাণিজ্যের সংবাদ। ঈদুল আজহার আগে মশলার দাম কমেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। পর্যাপ্ত আমদানি থাকায় পাইকারি বাজারে গত 1 মাসের ব্যবধানে সব ধরনের মশলায় কমেছে কেজি প্রতি 50 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আনলোড হচ্ছে আমদানি করা বিভিন্ন ধরনের মশলার চালান। ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ও নগরীর খুচরা ব্যবসায়ীরা শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন এই পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন ভারত, ভিয়েতনাম, মিয়ানমার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হওয়ায় বাজারে কোনো সংকট নেই। মানবেদে মশলার দাম প্রায় 10 থেকে 30% কমেছে। তবে সীমান্ত পথে অবৈধভাবে দেশে মশলা প্রবেশ করায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অভিযোগ সংশ্লিষ্টদের। ব্ল্যাকই যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ বাজারে ব্যবসা হবে। আমদানি করা মশলার পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত হলুদ, মরিচ ও ধনিয়ার দামও কম রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একেবারে মশলা আইটেম এমন এক পর্যায়ে চলে আসছে যেগুলো একেবারে সর্বসাধারণের নাগালের ভিতর। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দেশে মশলার বাজার 30 থেকে 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চোরাই পথে গরু আসা ঠেকাতে সীমান্তের সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি। সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করে এ কথা জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। হাটে জাল টাকা রোধে মেশিন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয় সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করছি। নারায়ণগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। জড়িত অভিযোগে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে মনির ও সোহেল নামের দুই মাদকাসক্ত যুবক। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেখছেন সময় সংবাদ। চীনের শানজি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খনিতে কাজ করছিলেন প্রায় ২৫০ শ্রমিক। বিস্ফোরণের পরপরই খনিতে আটকা পড়াদের বের করতে তৎপরতা শুরু হয়। জরুরি ভিত্তিতে আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৪ পরিচালক। সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে একজন করে মনোনয়ন দাখিল করায় এখানে নির্বাচন হবে না। যাচাই বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2-তে 18টা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি 3-তে কি ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে, যেমন ধরেন তার ইনফার্মনেস, অসমর্থতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলো রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী ওই সমস্ত ব্যক্তিগুলো যদি ভ্যালিড না হয়, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন খাল পুনঃখনন কর্মসূচিতেও। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে রাজধানীবাসী। প্রথম দিনে কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি না থাকায় সড়কপথ যাত্রীদের স্বস্তি। এবং রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। জাল টাকা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু আসা ঠেকাতে সীমান্তে নজরদারি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ ফিরোজা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।